আজকে অনেক দিন পর আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আজকে আমি একটা আমার খুব পছন্দর ভর্তা করেছি, তাই মনে হলো যে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। ভিডিওটি দেখে বুঝে গিয়েছেন এটা কিসের ভর্তা? হ্যাঁ, এটি কাঁঠালের বিচির ভর্তা। আমার অনেক পছন্দ কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তা কিন্তু দুভাবেই করা যায়, সিদ্ধ করেও করা যায়, আবার ভেজে নিয়েও করা যায়। আজকে আমি ভেজে নিয়ে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিব, কারণ ভেজে নিয়ে ভর্তাটা আমার বেশি ভালো লাগে। এই জন্য একটি প্যানের মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম। আর অবশ্যই বিচিগুলোকে হালকা আঁচে ঢেকে দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে ভালো মতো বিচিগুলো সিদ্ধ হয়ে আসে। আর এরই মধ্যে আমার কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটির মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। তারপর আমি সেম প্যানের মধ্যে শুকনা মরিচ আর রসুন ভেজে নিব। কাঁঠালের বিচির ভর্তায় কিন্তু রসুনটা বেশ ভালো লাগে, অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন। এরপর আমি যেটা করেছি, কাঁঠালের বিচি থেকে সব খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়েছি, সবগুলো গুঁড়ো করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি ভর্তাটা বানাবো। আর ভর্তা বানানোর জন্য নিয়েছি ভাজা রসুন, ভাজা শুকনা মরিচ আর সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি সবগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিব। সবগুলো ভালো মতো মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব সরিষার তেল। আর এরপর আমি গুঁড়ো করে নেওয়া কাঁঠালের বিচিগুলো দিয়ে এখন আমি সবগুলো একসঙ্গে হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। কাঁঠালের বিচির ভর্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটির মধ্যে সব ভর্তাগুলো তুলে নিচ্ছি। এখন গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে বেশ মজার। আর আজকের আমার দুপুরের মেনুতে ছিল কাঁঠালের বিচির ভর্তা, আমার গার্ডেনের 5 মিশালি শাক আর ছিল ডাল। তো আপনারা যারা কাঁঠালের বিচির ভর্তা এখনও খাননি, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।